দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছেন। আমরা তার কিছু অজানা কথা শুনবো। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে কোন রকম। একটু জোরে কথা বলেন। বলছি যে আল্লাহ রাখছে কোন রকম গরিবের উপরে। তাই? এখন আল্লাহ যদি দেখে তাহলে। কি নাম আপনার? আমার নাম কবিতা। কবিতা। হ্যাঁ। সবসময় কি কবিতা লেখেন? হ্যাঁ। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি তো নাটোরে। নাটোরের মেয়ে। হ্যাঁ। নাটোরের কাঁচাকলা। হ্যাঁ। এটা কি কাঁচাকলা কিভাবে খায়? নাটোরের কাঁচা কলা না কাঁচাগোল্লা। কাঁচাকলা। হ্যাঁ নাটোরের কাঁচাগোল্লা। কাঁচাকলা। আমি শুনি কাঁচাকলা। আচ্ছা যাই হোক, আপনার কাছে ভালো করে শুনলাম। তো আপনার নামটা বলেন। কবিতা। কবিতা। আমরা আবার জিজ্ঞেস করলাম যদি ভুল বলে। দর্শক, কবিতার কে কে আছে? আমার ভাই মা বাবা নাই, আমার একটা বাচ্চা আছে। আমার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে, আজকে 8 বছর। 8 বছর একা আছেন? হ্যাঁ, এখন একা আছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ধৈর্য দিয়ে দান করেছেন। তো এর মাঝে কেন শুরু করেননি নতুন করে আবার? নতুন করে শুরু করি নাই কেন, বাচ্চাটা ছিল ছোট, এর জন্য আমি কোথাও যাইনি। বাচ্চার জন্য? মেয়েরা কেন বাচ্চার জন্য যায় না? কি করব ভাই, নিজের মা নাই বাপ নাই, বাচ্চাটা রেখে গেলে অনেক কষ্ট দুঃখ হবে, এর জন্য আমি কোথাও থিয়া যাইনি। হ্যাঁ, বাচ্চাটার মুখের দিক দেখা রয়েছে, এখন ইতিমখানায় বাচ্চাটা লেখাপড়া করতে দিয়েছি। আর নিজে তো আর মানুষের বাসায় কাজ করে খাই, আর নিজে তো আর চলতে পারি না। এর লেগে যদি একটা মনের মতো মানুষ পাইতাম তাহলে আমি তার পিছনে থাকতাম। আচ্ছা, বিয়ে করে ফেলবেন? সে যদি বিয়ে করে তাহলে আমি তার কাছে বিয়ে বসবো। সত্যি বলছেন? সত্যি বলছি। অনেকে তো বিয়ে করতে চায় না। চায় না, এখন অনেকে চায় না, আমি যে চাবে তার কাছে বিয়ে বসতে হবে। আচ্ছা, এর আগে তো অনেকেই মনে করেন যে এই 8 বছর ধরে 8টি বছর ধরে অনেকেই আসতে চেয়েছে আপনার জীবনে, কেন নেননি? বা সন্তানের জন্য শুধু না, শুধু সন্তানটার মুখের দিক দেখে, বাচ্চাটা ছোট আছিল, বাবা 1 মাসের রাইখে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এর জন্য বাবা বাচ্চাটার থিয়া কোনোখানে বিয়ে। আত্মীয় স্বজন আমার এমনি স্বাস্থ্য ভাইরা আছে, নিজের ভাই নাই, দুটো বোন আমরা। আমার তো বড়। কি করে চলেন? সংসার চলে? এখন সংসার চলে, মানুষের বাসায় কাজ করি ভাই। আচ্ছা, এই কাজ করে কতদিন চলবেন বোন? আমি কি করব, এর জন্যই তো একটা মানুষ চাইছিলাম, যে যদি ভালো একটা মনের মতো মানুষ পাই আমি তার কাছে সারা জীবন থাকবো, তার পাশেই থাকবো। হ্যাঁ, ভুলে যাবেন না? না, কোনোদিনও ভুলে যাব না। আপনার মন তো অনেক ফ্রেশ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভুলে যাবেন না। মেয়েরা তো অনেক ছলনা করে, নারীরা করে ভাই, অনেক মেয়েরাও করে ছলনা, অনেক ছেলেরাও করে, সব মেয়েরা তো আর এক না। সত্যি বলছেন? হ্যাঁ, অনেক মেয়েরাও করে, ছেলেরাও করে। ছেলেরাও করে, অনেক ছেলেরা আছে মেয়েদের ধোঁকা দিয়ে চলে জায়গা, আশা ভরসা দেয়, দিয়ার পাশে খাড়ায় না। মেয়েরাও এরকম আছে। আর আল্লাহর রহমতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, ইনশাআল্লাহ আমি খারাপ মেয়ে না, আমি আল্লাহর রহমতে ভালো মনের মেয়ে। একটু জোরে বলেন। বলছি যে আমি খুব ভালো মনের মেয়ে, আমি খারাপ মেয়ে না, বুঝছেন? আমি খারাপ হলে আমার বাচ্চাটারে রেখে আমি অন্যখানে বিয়ে বসে যাইতে পারতাম, আমি এতদিন বিয়ে বসিনি। আমি বাচ্চাটার মুখের দিক দেখে রয়েছি, আর আল্লাহ যদি আমার একটা ভালো মনের মানুষ দেয়, সে যদি আমার সারা জীবন রাখে, আমি সারা জীবনই তার পাশে থাকবো। সত্যি? সত্যি। ভুলে যাবেন না তো? না, তাকে বলবো না। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়? যোগাযোগ করতে চায়, আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম তার বোনের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারটা আমরা আবারও দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।